আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওর উপরেই আপনার অনেক কিছু ফিউচার নির্ভর করছে। যে আপনি ভুল পথে আছেন না সঠিক পথে আছেন, সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনি ইউটিউবার হতে চান কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান নতুন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। বর্তমান সময়ে ইউটিউবে আপনি যখনই ঢুকবেন, দেখবেন অসংখ্য ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা লেটেস্ট যে আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে অসংখ্য ভিডিও তারা তৈরি করে ফেলছে অলরেডি। কি সেই আপডেটে তারা নাকি বলছেন যে এখন থেকে, তারা মানে ইউটিউব নাকি বলছে যে এখন থেকে এআই কন্টেন্ট রিলেটেড যারা ভিডিও আপলোড করে তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। অর্থাৎ এআই রিলেটেড যেসব ভিডিও আপলোড করা হয় সেই সব ভিডিওতে আর মনিটাইজেশন দেওয়া হবে না, মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হবে অথবা আপনার চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হবে। এটা কি আসলেই সঠিক? এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে। সো আজকের ভিডিওতে আমি সেটাই জানাবো। এআই কন্টেন্ট যারা আপলোড করেন, আপনারা দেখবেন যে এআই রিলেটেড ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। আপনি কি জানেন এই এআই রিলেটেড ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায় কেন? কারণ এটা ইউটিউব নিজেই এই এআই কন্টেন্টকে বুস্ট করে, তারা প্রমোট করছে এআই কন্টেন্টগুলোকে। এখন ইউটিউব কিন্তু নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা প্রভাবিত, কারণ তারা অনেক সেক্টরে এখন এআই ব্যবহার করছে। সো এই ধরনের ভিডিও যারা আপলোড করেন তারা হতাশ হওয়ার কিছু নেই। এআই রিলেটেড ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। আপনি যখন এআই রিলেটেড ভিডিও আপলোড করবেন সেখানে অবশ্যই মেনশন করবেন, এবং আপনি একদম রিয়েলিস্টিক বানালেও সেটা রিয়েলিস্টিক না, সেটা আপনাকে ভিউয়ারকে অবশ্যই বোঝাতে হবে। এটা যে এআই জেনারেটেড সেটা যাতে ভিউয়ার বুঝতে পারে, তাহলেই কিন্তু আপনি সেফ এবং আপনার চ্যানেল সেফ। এটা মাথায় রাখবেন। আপনি কখনোই ওভার স্মার্ট হতে যাবেন না, আপনি একদম সাবধান থাকবেন এবং আপনি যে কন্টেন্ট বানিয়েছেন সেটা যে এআই জেনারেটেড সেটা ইউটিউবকে বোঝাতে হবে, অর্থাৎ ভিউয়ারকে বোঝাতে হবে, তাহলেই আপনি সেফ। আর ইউটিউবের একটা অপশন রয়েছে, আমি যদি আপনাকে দেখাই, এখানে আমি আপনাদের স্ক্রিন রেকর্ডে আমি একটি ভিডিও দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অল্টার কন্টেন্ট। এই অল্টার কন্টেন্টটা কি? আপনি যদি এআই দ্বারা নির্মিত কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে এই অপশনটা আপনাকে ব্যবহার করতে হবে। এখন ইয়েস অর নো, এটাকে আপনি ইয়েস করবেন না নো করবেন, এটা হচ্ছে প্রশ্ন। আপনি যদি আপনার ফেস, আপনার নিজস্ব কন্টেন্ট হয়, কোনো এআই দ্বারা নির্মিত কোনো কিছুই থাকবে না। থাম্বনেইল থাকতে পারে, ছোটোখাটো কিছু এলিমেন্ট থাকতেই পারে, সমস্যা নাই, কিন্তু ভিডিও আপনার সম্পূর্ণ নিজের তৈরি এবং আপনার নিজের ফেস অথবা নিজের রেকর্ড, স্ক্রিন রেকর্ড যেটাই হোক, আপনার নিজস্ব তৈরি, ইউনিক, কোনো সফটওয়্যার দ্বারা নির্মিত নয়, তাহলে সেটাতে আপনি নো করে দিবেন। আর যদি কোনো ভিডিও একদম এআই দ্বারা নির্মিত হয়ে থাকে, এআই জেনারেটেড কোনো ভিডিও হয়ে থাকে, কোনো এলিমেন্ট আপনার ভিডিওতে, বেশিরভাগ ভিডিওর বেশি অংশে আপনি এআই জেনারেটেড কোনো কিছু রেখেছেন, এলিমেন্ট, অবজেক্ট যেটাই হোক, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস করে দিতে হবে। এই ইয়েস করার মানেই হলো আপনার ভিডিওটা যে এআই জেনারেটেড সেটা ইউটিউবকে বোঝানো, এবং ইউটিউব সেটা ভিউয়ারকে বোঝাবে এবং ভিউয়ারও সেটা জানতে পারবে যেটা এআই জেনারেটেড। এটাই হচ্ছে মূল বিষয়। এই দুইটাই হচ্ছে মেন। ইয়েস নো, আপনি কোনটা করবেন এটা আপনার উপর সিদ্ধান্ত। আপনি যদি অরিজিনাল নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনাকে নো করে দিতে হবে। আর যদি আপনি এআই কন্টেন্ট বানান তাহলে অবশ্যই ইয়েস করে দিতে হবে। ব্যাস, আপনি যত খুশি এআই জেনারেটেড ভিডিও আপলোড করুন, কোনো সমস্যা নাই। এআই জেনারেটেড ভিডিও আপলোড করে এখন মানুষ লক্ষ লক্ষ কোটি টাকার আয় করছে ইউটিউব থেকে, ফেসবুক থেকে। সো এটা আসলে এড়িয়ে যাওয়ার কিছু নাই এবং ভবিষ্যতে কোনো কিছুই হবে না, কিন্তু ইউটিউবের যে নিয়ম
যে গাইডলাইন আছে সেটাকে আপনাকে ফলো করতে হবে। ইউটিউব কি বলছে সেই আপডেট আপনাকে জানতে হবে। ইউটিউবের আপডেটের সাথে সাথে আপনার কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের যে সেটিংস, এগুলো পরিবর্তন করতে হবে। এটা আপনারা মাথায় রাখবেন। আপনার সেটিংস কিন্তু সবসময় এক থাকবে না, এটা হচ্ছে ইউটিউবের উপরে নির্ভর করবে। ইউটিউব কখন কি বলছে, কোন সেটিংস সম্পর্কে কি আপডেট দিচ্ছে, কোন কন্টেন্ট সম্পর্কে কি আপডেট দিচ্ছে, সেইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপডেটেড থাকতে হবে, ইউটিউবের সাথে আপডেটেড থাকতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেল সেফ থাকবে, সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হুদাই ফালতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও না দেখে আপনি ইউটিউবকে ফলো করুন, ইউটিউবের ভিডিওগুলোকে ফলো করুন। ইউটিউব নিয়মিত যে আপডেটগুলো আপনাকে মেইল করছে, আপনার চ্যানেলে দিচ্ছে, সেগুলো আপনি ফলো করুন। এছাড়া ক্রিয়েটর ইনসাইডার নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের ভিডিওগুলো আপনি ফলো করুন। ইউটিউবের সবগুলো অফিসিয়াল যে সাইটগুলো রয়েছে সেগুলো নিয়মিত ফলো করুন। তাহলেই আপনি সেফ থাকবেন, আপনার কন্টেন্ট সেফ থাকবে, আপনার নলেজ বাড়বে এবং আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে, ইউটিউবের গাইডলাইন মেনে আপনি আর্নিং করতে পারবেন। কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা নেই। আপনারা নির্দ্বিধায় থাকেন, একদম নিশ্চিন্ত থাকেন। এআই জেনারেটেড ভিডিও দিয়ে ইনকাম করা সম্ভব এবং এ সম্পর্কে ইউটিউব বিস্তারিতভাবে বলে দিয়েছে, কোনো সমস্যা নাই। সো আপনারা যদি এআই কন্টেন্ট আপলোড করেন তাহলে এটা ইয়েস করে দিবেন, আর যদি নিজস্ব কন্টেন্ট হয় তাহলে নো করে দিবেন। বাস, এটা করার পরে আপনি সেভ দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা ওকে হয়ে যাবে। আমি এআই কন্টেন্ট আপলোড করি, আমি যদি রিফ্রেশ করে দেখাই, দেখুন এখানে 7 মিনিটে 36,000 ভিউ আসতেছে। আমি যদি আবার আপনাকে রিফ্রেশ করে দেখাই, দেখুন এটা অবশ্যই বাড়বে। একটু অপেক্ষা করুন, এটা একটু টাইম নাই। দেখুন 47,000 হয়েছে। বুঝতেই পারছেন কিরকম ভিউজ আসে, সেটা আপনারাই দেখুন। সো কোনো টেনশনের কিছু নাই, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আর এরকম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাথে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে, একসাথে আমরা ভালো কিছু করতে চাই। থেমে যাওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।